সনদ সহিহ। আরে বাবা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনিও তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, জালালউদ্দিন সুয়ুতী আপনার মতো আমার মতো নয়, যার 2 লক্ষ হাদিস বা সনদ মুখস্থ ছিল, মুখস্থ ছিল। আল্লাহু আকবার। ৭৫ বার যিনি আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন। আল্লাহু আকবার। যিনি ২৭ কদমে মিশর সৈয়দ থেকে ২৭ কদমে যিনি সৈয়দ মিশর থেকে আমার নবীর মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন, তিনি বলেছেন যে এই সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, এই তাসবিহটি পড়ো, এটি ফেরেশতাদের তাসবিহ। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। সর্বশেষ ইমাম ইবনে আবিদিন আশ-শামী ফাতওয়ায়ে শামীর মধ্যে তিনি এই তাসবিহটিকে নকল করেছেন। তিনি বলেছেন, আল্লামা ইমাম কুরস্তানি বলেছেন, সালাসু মাররাত, এই তাসবিহটা 3 বার তোমরা পড়বে। আমি বলবো এগুলো অন্ধ মৌলবী, কানা মৌলবী। যারা বলেন কি মৌলবী, এদের থেকে আমাদের কোনো বক্তব্য নেওয়া যাবে? কেন নেওয়া যাবে না? আমি ঈমান আকীদার কথা কেন বলবো? মনে রাখবেন, আজকে এই সোনাকান্দা মাহফিলে অনেক দোকান এসেছে, আছে না? অনেক ব্যবসায়ী এসেছে। কোন ব্যবসায়ী কলা বিক্রেতা, সে যদি মনে করে যে এত বিশাল মাহফিল, মানুষও ব্যস্ত থাকবে, উনি যদি কলা বিক্রি করতে এলে কলাগুলো ছিঁড়ে নিয়ে আসে, উনার কলা কি কেউ কিনবেন? কি কলা? চীনা কলা। কলার উপরে কি থাকে? পাকল, চামড়া থাকে না? কেউ যদি পাকলটা খুলে আনে, যদি বলে ভাই নেন, আপনাদের জন্য সুবিধা করতে, বলে কি সুবিধা? বলে আপনারা তো কলাটা কেনার পরে চামড়াটা খুলে তারপর তো মুখে ঢুকাবে, এই কলার চামড়াটা ছিলতে তো সময় লাগবে, পাকলটা ছিলতে তো সময় লাগবে, আমি ছিঁড়ে আনছি, খালি কিনবেন আর মুখে ঢুকাবেন, ওর কলা কেউ কিনবে? কেন? প্রবলেমটা কোথায়? কেন কিনবে না? আমি বলবো কলার যে বস্তু মজ্জাটা, এইটার নাম হলো ঈমান, আর কলার উপরে যে চামড়াটা পাকলটা, এইটার নাম হলো আকীদা। আপনারা দেখেন এটার নাম কি? আরো জোরে সবার মুখে আমরা বলবো, যাদের এলেম আছে, পিএইচডি আছে, লক্ষ লক্ষ মানুষের জমায়েত আছে, নবীর প্রেম নাই, ইশক নাই, মহব্বত নাই, আদব নাই, আকীদা নাই, আমি বলবো ওই কলার মতো যে কলার বস্তুটা আছে, মাগার কলার চামড়া নাই, বাকল নাই। বাকল ছাড়া কলা যেমন কেউ কিনবে না, জানেন এলেম ডেলিভারি দিবে, এলেম বিতরণ করবে, ওটার মধ্যে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, ইশক নাই, মহব্বত নাই, আদব নাই, আকীদা ঠিক নাই, আকীদা উল্টা পাল্টা। বলবেন হুজুর উল্টা পাল্টা কেন? বাংলাদেশ থেকে তো ভালোই পাঠায় না, বাংলাদেশ থেকে কথা বলেন না কেন? আমরা যে সমস্ত ছাত্র পাঠাই বাংলাদেশ থেকে, আমরা মনে করি বিদেশে ভালো পড়াশোনা করে আসবে, পাঠায় নেন। আমরা মক্কা শরীফ, মক্কা ইউনিভার্সিটি, উম্মুল কুরা, মদিনা ইউনিভার্সিটি, বিশাল আজহার, তাবুক ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটিতে আমরা ছাত্র পাঠাই। ছাত্ররা বাংলাদেশ থেকে যখন গেছে, যাওয়ার সময় মৌমাছি হয়ে গেছে, বিদেশ থেকে মধু আনবে। কি আনবে? বলেন কি আনবে? মধু আনবে। কিন্তু 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর পড়াশোনা করার পরে বাংলাদেশ থেকে যখন গেছে, মৌমাছির ভূমিকায় গেছে, আসার সময় ভীমরুল আর বল্লা হয়ে আসছে। কি হয়ে আসছে? ভীমরুল আর বল্লা। আনার কথা মধু, আনছে বিষ। বলেন আনার কথা আনছে কি? সবার মুখে আনছে কি? বিষ। আনার কথা ছিল কি? যখন এই দেশ থেকে বিদেশে পাঠায়, তখন নিয়ে গেছে দোয়া, পীর সাহেবের দোয়া, মাজারের দোয়া, মা বাবার দোয়া, অলিয়া উলিয়ার দোয়া, এলাকার ইমামের দোয়া, সবার দোয়া, ব্যাগ ভরে ভরে, লাকেজ ভরে ভরে নিয়ে গেছে বিদেশে। 2 মাস যায়, 3 মাস যায়, 5 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর। হুজুর দোয়া করেন, আকামা হয় না। কি হয় না? আকামা হয় না হুজুর, চাকরি পায় না, দোয়া করে। যেই না আকামা হলো, শুরু করলো আকাম। কথা বলেন, আকামা হইতে দেরি। আকামা হওয়ার পরে এখন ডলার পকেটে আসে, রিয়াল পকেটে আসে। 5 বছর, 6 বছর, 7 বছর পর যখন বাংলাদেশে আসে,
তখন বড় বড় কম্বল, মোবাইল সেট, অমুকের জন্য গিফট, অমুকের গিফট, চাইনা মাছ তো আনে না, এরকম কিছু গিফট নিয়ে আসে। আসার পরে ইয়া মহাকুর্তা জামা তাকনুর নিচ পর্যন্ত, লাল রুমাল হজরত, এলাকার সব ময়লা সাফ। মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পরে দেখে হুজুরে রমজান মাস 20 টাকা তারাবি পড়াই, দোয়া করে, বিরাট করে। হুজুর, আমি সৌদি আরবে 8 বছর থাকলাম, কুয়েতে 3 বছর, কাতারে 7 বছর, কোথাও দোয়া পেলাম না, মিলাদ পেলাম না, 20 টাকা তারাবি পেলাম না। এই বেদাত ছাড়ো, এই বেদাত ছেড়ে দাও। তুমি 8 টাকা পড়ো, দোয়া বাদ দাও, মিলাদ বাদ দাও, দরুদ শরীফ বাদ দাও, নবীর প্রেম বাদ দাও, এগুলো দরকার নাই। ইমাম সাহেব বলে এটা অমুকের ছেলে না? বলে হ্যাঁ অমুকের ছেলে তো। ও যাওয়ার সময় নিয়ে গেল দোয়া, ওনার জন্য পড়ালাম দিলাম দোয়া। বিদেশ থেকে আনছে কি? বলে আনছে কম্বল, দোয়া বিদেশে রাখি আসছে। বলেন দোয়া বিদেশে আনছে কি? আর আনছে ডলার, আনছে রিয়াল। বিদেশি টাকা এনে হয় মুরগির ফার্ম দিছে, না হয় সবজি বিক্রেতা, না হয় সিএনজি ড্রাইভার, আর না হয় মোটরসাইকেল, না হয় নতুন ব্যবসা শুরু করে দিয়েছে। ব্যবসা শুরু করে দিয়েছে, নিজেদেরকে পরিচয় দেয়, আমি আকীদা ইবনে তাইমিয়াকে মানি, নাসিরউদ্দিন আলবানীকে মানি। ভালো কথা, সুন্দর কথা, কি সুন্দর পরিচয়। আকীদা তাদের তারা। যখন শবে বরাত আসে, আমরা জিজ্ঞেস করি নাসিরউদ্দিন আলবানী সাহেব শবে বরাতের ব্যাপারে 5টা হাদিসকে সহিহ বলেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তাদের পরিচিত শাইখুল ইসলাম, উনি তারাবির নামাজ 20 রাকাতের কথা বলেছেন, 3 রাকাত বেতরের কথা বলেছেন। বলে এই জায়গায় ওনারা বুঝে নাই। তুমি মুরগির পাইকার নিয়ে তুমি কি বুঝবা? কথা বলে ওখানে ওনারা বুঝে নাই, আর এখানে সে বুঝে গেল। এই জন্য আকীদা সাফ করতে হবে, আকীদা সাফ। বলেন আকীদা। এই যে বাতিগুলো লাগাইছে, একটা হোল্ডার থাকে, বাতিটা কি থাকে? বাতিটাকে ধরে রাখে, যেটার নাম হোল্ডার। হোল্ডার হলো আকীদা। বলেন হোল্ডার হলো আকীদা। আর বাল্ব যেটা থাকে, বাল্বটা হলো আমল। আর ভিতরে যে দুটো স্প্রিং এর কালো তার আর লাল তার থাকে, এই দুটার নাম হলো ঈমান। যারা বলে এই দুটার নাম কি? ঈমান। ঈমান আছে, আকীদা আছে। বাল্বটা যত পাওয়ারফুল দিবেন, তত আপনার চেহারায় নূর চমকাবে। আল্লাহু আকবার বলে। দুঃখ লাগে আজকে সমাজের মধ্যে অনেকে তাকিয়া করে, আকীদা বুঝতে চায় না। অথচ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন, তিনি 22 বার কুফা থেকে বসরায় গিয়েছেন আকীদা বিরোধী যারা, তাদের বিরুদ্ধে বাহাস করার জন্য। আল্লাহু আকবার। আল্লামা আকবর হোসেন বাবরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, তার কিতাবের মধ্যে শরহ আকীদাত তাহাবীর মধ্যে তিনি 22 বার ইমাম আজম আবু হানিফা আকীদার ব্যাপারে তিনি বাহাস করতে গিয়েছেন। আকীদা সাফ করতে হবে আমাদের। কি বলেন? আকীদা সাফ করতে চাই কি চাই? আকীদার ইমাম 2 জন। বলেন কয়জন? আরো জোরে। একজন নাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন নাম ইমাম আবুল হাসান আল আশআরী রাহমাতুল্লাহ আলাইহি। এখন আকীদার ইমামদের ভাগাভাগি চলে। বলেন না, আকীদার ইমাম নিয়ে কি? আসল ইমামের খবর নাই, নকল ইমাম নিয়ে ব্যস্ত। বলেন আসল ইমামের খবর নাই, নকল ইমাম নিয়ে অনেকে ব্যস্ত। মনে রাখবেন, এই সোনাকান্দা, সালসিলা, ফুরফুরা, আল্লাহর নবীর দরবার, সুতুরা, এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার উপর প্রতিষ্ঠিত দরবার। কথা বলেন। এই দরবারগুলোর দিকে যদি তুমি চোখ রাঙাইয়া থাকো, মনে রাখবা বেশিক্ষণ তাকায় থাকতে পারবে না। পারবে নাকি? চলে বলুন। আমাদের আকীদা একেবারে সাফ, এক আকীদা, এক না, এক দিল, এক জবাহ, ইয়ে খায়রু কি সাআদাত, ইয়ে আমাল আমা, এক রাহা। আমার রাস্তা একটা। 10 বছর এখানে, 10 বছর সুন্নি, 10 বছর ওয়াহাবি। 10 বছর সুন্নি, 10 বছর ওয়াহাবি। এইরকম সফটওয়্যার আমাদের নাই। কি বলেন আছে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় কোনো চাপাবাজি নাই। এটা সাফ আকীদা, সাফ। বলেন আমাদের আকীদা কি? সাফ, পরিষ্কার আকীদা। লাইলুহা কানাহারিহা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার রাত দিন সমান। মনে রাখবেন, মাসলাকে ফুরফুরার মধ্যে কোনো চাপাবাজি চলে না।
না থাকে আকীদার কতগুলো মাসআলা রয়েছে, মৌলিক মাসআলা, কতগুলো আছে ফুরুই মাসআলা। আল্লাহু আকবার। আকীদার মাসআলাগুলো দুই প্রকার, কয় প্রকার? কিছু আছে উসুলি, উসুলগত আকীদা, আর কিছু আছে ফুরুই, উসুলে আকীদা যেগুলো, এগুলোতে শুধুমাত্র বিশ্বাস রাখতে হবে। ইন্নাল্লাহা সামিউন আলিম কাদিরুন বাসীরুন, এগুলো আমাদের কিছু নয়, এখানে শুধু বিশ্বাস। বলেন এখানে শুধু বিশ্বাস, আরো যারা এখানে শুধু বিশ্বাস। আর কিছু কিছু বিষয় রয়েছে যেখানে বিশ্বাস তো থাকবে, মূল টার্গেট থাকবে আমল। মূল টার্গেট থাকবে কি? আমল। এই যে আমরা